আবু তাহের আর খলিলুর রহমান দুজনের সুর কিছুতেই মিলছে না। প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তালমেল ঠিক তারা করতে পারছেন না। তারা বারবার বলছেন তারা একটা বিষয় ফোকাস করছেন, তা হলো এসআইআরের নাম বাদ। এই যে এতজনের নাম বাদ গেল তাদের কি হবে তাই নিয়েই তারা বৈঠকটা করছেন, অন্য কোনো বিষয় নয়। এনসিপিআই সাংসদ এবং এনডিএকে সমর্থন নিয়ে যে সমস্ত ভাবনা চিন্তা সামনে আসেন তার থেকে তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এসআইআরের থিওরি সামনে আনছেন, তা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও। বক্তব্য কি শোনায়। নামের বানান ভুল, কারো অক্ষরের বানান ভুল, কেউ বিবি হয়েছে, কেউ বেওয়া হয়েছে। এইসব কারণের জন্যই আজকে 27 লক্ষ মানুষের নাম বাদ। তারা সরকারি সুযোগ এবং সুবিধা পাচ্ছে না। 20 লক্ষ যে মানুষগুলো ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেনি তারা যেন অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়, ব্লক লেভেলে তার হিয়ারিং হয়। সেই জন্য অনারেবল কোর্টের কাছে আমরা দ্বারস্থ হব। আর এই নিয়ে কাকলি ঘোষ দস্তিদার কি বলছেন এনসিপিআই নিয়ে শোনাই। মন্ত্রীর সঙ্গে যে আমাদের বৈঠক হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত উত্তম উপায়ে আমাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। বাংলার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে, তাতে তো ওরা গেছিল, সেই বৈঠকে ছিল। কি করে বলে বৈঠকে যোগ দিচ্ছে না? কালকে যখন বৈঠকে গেছি আমরা, সেটা তো এনডিএরই, মাননীয় প্রধানমন্ত্রী ওখানে এনডিএর সাংসদরাই গিয়েছিল, সুতরাং সেখানে গিয়েছিল, এই কথাটা ঠিক নয়। ফলে কে কাকে কি সমর্থন করছে একটু তো গুলিয়ে তো যাচ্ছেই। আর এই অবস্থায় মমতাপন্থী তৃণমূলের সাংসদ সৌগত রায় কি বলছেন। ওরা তো মিলেই গেছে, ওদের মধ্যে দুটো ভাগ আছে। একদল তারা দ্রুত বিজেপির সাথে মিলে যেতে চায়, তারা মন্ত্রী টন্ত্রী হতে আগ্রহী। আর একদল দেখাচ্ছে যে ওরা একটু আলাদা আছে। এতে কিছু আসা যায় না। মূল হচ্ছে তৃণমূল যারা ছেড়েছে, এনসিপিআইতে গেছে, তারা হচ্ছে বিজেপি। তারা বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির অংশ। এটা বাদ দিয়ে কিছু এনসিপিআই হয় না। তার মানে সুকান্তবাবু সৌগতবাবুর কথা যদি মেনে নিতে হয় তাহলে গোটাটাই হচ্ছে গটাপ, লোক দেখানো, তাই তো? অনেকটা উনি কিন্তু পরিষ্কার বললেন, এটা জানি না কতটা সঠিক হবে। দেখো, কিছু তো এনডিএর পক্ষে রয়েছে, আর এরা তো মোটামুটি নাটক করছে। কারণ তাহের এবং খলিলুর রহমান এরা নিজের অঞ্চলের মানুষের কথা ভাবলে হঠাৎ করে এনসিপিআই তে জয়েন করেই যে বা অনেক বড় কিছু করে ফেলবেন সেটা তো নয়। এবার সব্যসাচী বিষয় হলো, এরা কিন্তু বলছে এই 7 লক্ষ মানুষের কথা ভাবছে। এবার 7 লক্ষ মানুষের সামনে গিয়ে কি ওরা দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। তো কোনোভাবে এই একটা নাটক চলছে, এই নাটকের কবে জবনিকা ঘটবে আমরা জানি না। এনসিপিআই থেকে কোথাও মানে অর্ধেক নিশ্চিতভাবে এনডিএর সঙ্গে থাকতে চাইছে। কিছু মানুষ তো মানে এখানে তো আর দল মানে এনসিপিআই দলের তো কোনো মতাদর্শ নেই, তৃণমূলেরও ছিল না। সুতরাং সেই মতাদর্শ নেই বলে ওরা নিজের মতো করে ভাবছে। এবার কে কত সুবিধা নিতে পারে সব্যসাচী, মানে আমি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের থেকে সুবিধা নেব, মানে আমি আজকে সাংসদ পদে থেকে আমি যতটা না আমার জায়গার উন্নতিতে মনোযোগী হব, তার থেকে বেশি আমার স্বার্থ রক্ষণে অনেক বেশি মনোযোগী হব। এবং এই খেলাটা দেখতে কিন্তু সবাই ভালো লাগছে না, কিন্তু খেলাটা 1 মাস 2 মাস ঠিক রয়েছে। তবে এই যে চলছে, এতে নিজের আখের গোছানো ছাড়া এরা আমার মনে হয় না 7 লক্ষ মানুষ যারা মূলত হয়তো অজ্ঞতার কারণে বা তারা এই বিষয়ে অবগত নয় সেই কারণে তারা শুনানিতে অংশগ্রহণ করেনি, কিন্তু এনারা কতটা এই বিষয়ে সচেষ্ট ছিল? তারা কি গিয়েছিল সেই জায়গায়? আজকে হঠাৎ করে তারা বলছে যে ওই যে ধরি মাছ না ছুঁই পানি, মানে এই অবস্থা হয়ে গেছে। মানে আমি জলে নামবো না, জল আমাকে স্পর্শ করবে না, আমি সুবিধা নিয়ে চলে যাব। তা এই যে এদের বিভিন্ন সমীকরণ কাজ করছে, এই সমীকরণটা এই মুহূর্তে বোঝাটা একটু কঠিন। কারণ মানুষ নিয়ে গবেষণা করে রাষ্ট্রবিজ্ঞান, মানুষের আচরণ নিয়ে, এদের আচরণ যে কতবার কত সময় পরিবর্তন হয় সব্যসাচী, এটা বোঝা বড় দায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।